আসসালামু আলাইকুম। আমি নুসরাত গুলুমুলু ফ্যামিলি কিচেন চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগতম জানাই। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব দেশি মুরগির মাংসের আলু দিয়ে ঝোল, তাও আবার প্রেশার কুকারে খুব ঝটপট একটা রেসিপি। আশা করি আপনাদের সকলের আজকের এই রেসিপিটি ভালো লাগবে। সবাইকে একটা অনুরোধ করব, প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। চ্যানেলের কোনো একটি ভিডিওর কোনো একটা অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব দেশি মুরগির মাংস, তাও আবার প্রেশার কুকারে খুব ঝটপট কিভাবে রান্না করেছি আমি এই রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করব। আমি এখানে প্রেশার কুকার নিয়ে নিয়েছি। আমি এখন দিয়ে দেব পেঁয়াজ কুচি 1 কাপ পরিমাণ। আমি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। দিয়ে দেব আমি আদা বাটা 1.5 টেবিল চামচ পরিমাণ, রসুন বাটা 1 টেবিল চামচ পরিমাণ, জিরে বাটা দেব 1.5 টেবিল চামচ পরিমাণ। মাংসে সবসময় আমরা কিন্তু রসুনের থেকে আদাটা বেশি দিয়ে থাকি, তা আমিও এখানে ব্যতিক্রম কিছু করিনি, রসুনের থেকে আদার পরিমাণটা একটু বেশি দিয়েছি। আসলে আমরা এখানে মেজারমেন্ট করে বলে দেই ঠিকই, কিন্তু এই মেজারমেন্টটা সবার ক্ষেত্রে কিন্তু এক হয় না। আমরা সবাই কিন্তু সব সময় একই রকমের আন্দাজ করে মাংস রান্না করি না, কম বেশি করে রান্না করি, তাই মশলার মেজারমেন্টটাও কম বেশি করে দেওয়া যায়। তো এখানে মেজারমেন্ট করে বলার কিছু নেই। আমি দারচিনি, এলাচ, তেজপাতা এখানে দিয়ে দিয়েছি, পরিমাণ মতো দিয়েছি। সবুজ এলাচটাকে আমি বিচিগুলো বের করে পাটায় ফিশে দিয়েছি, আর সাথে চামড়াগুলোও দিয়ে দিয়েছি সুন্দর একটা ফ্লেভারের জন্য। একটা কালো এলাচ আমি একটু ফেটিয়ে দিয়ে দিয়েছি। সবুজ এলাচগুলো দানাগুলো যাতে দাঁতের নিচে না পড়ে, তাই আমি পাটায় ফিশে দিয়েছি। আপনারা চাইলে আস্তেও দিতে পারেন অথবা ব্লেন্ড করেও দিতে পারেন। আমি এখন লাল মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি উঁচু উঁচু করে 2 টেবিল চামচ পরিমাণ। হলুদের গুঁড়ি দিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ, উঁচু করে দিয়েছি। আর লবণ দিয়ে দেব আমি স্বাদ মতো। অতএব আমি এখানে 1 টেবিল চামচ পরিমাণ লবণ দিয়েছি শুরুতে, পরে লাগলে আবার দেওয়া যাবে। আমি এখানে তেল দিয়ে দেব। আমি সরিষার তেল আর সয়াবিন তেল দুটো মিক্স করে আমি এখানে দিয়ে দেব। আর দিয়ে দেব আমি 1 চিমটি পরিমাণ পাঁচফোড়ন। পাঁচফোড়নটা থেকে আমি মেথিগুলো বেছে বেছে ফেলে দিয়েছি, 2-1টা মেথি আমি দিয়েছি। 1 চিমটি পরিমাণ পাঁচফোড়ন দেওয়ার পর আমি খুব ভালোভাবে হাত দিয়ে এটাকে মেখে নেব। খুব ভালোভাবে হাত দিয়ে মেখে নেওয়ার পর আমি এখানে ধুয়ে পরিষ্কার করে রাখা চিকেনগুলো এখানে দিয়ে দেব। এটা কিন্তু দেশি মুরগি। সবগুলো চিকেন আমি এখানে দিয়ে আবারও হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নেব। হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নেওয়ার পর আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব ম্যারিনেটের জন্য 10 মিনিট। এখন আমি এখানে দিয়ে দেব কিছুটা কাঁচামরিচ। আমি কাঁচামরিচগুলো আস্ত দিয়েছি, কোনো রকম ছিঁড়ে দেইনি বা ফেটেও দেইনি, আস্ত কাঁচামরিচগুলো দিয়েছি। আর আমি হাত ধুয়ে সামান্য পরিমাণে পানি দিয়েছি, আমার হাতে যেহেতু মশলাটা লেগেছিল। খুব বেশি পরিমাণে পানি এখানে আমি ইউজ করিনি। এখন আমি এটাকে ম্যারিনেটের জন্য 10 মিনিট রেখে দেব ঢাকনা দিয়ে। মিনিট পর আমি চুলায় বসিয়ে চুলাটা অন করে দেব। আমি কিন্তু চুলায় বসিয়ে দিয়েছি। চুলায় বসিয়ে দেওয়ার পর আমি এখানে চুলাটা অন করে দিয়েছি। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব যতক্ষণ না 1টা ছিটি বাজবে। 1টা ছিটি বাজার পর আমি এখানে ধনিয়ার গুঁড়িটা দিয়ে দেব। ধনিয়ার গুঁড়িটা এখন দেওয়ার কারণ হচ্ছে, দেশি মুরগি রান্না করার সময় এইভাবে যদি রান্না করি, ধনিয়ার গুঁড়িটা কখনোই আপনারা একসাথে মিশিয়ে দেবেন না। আমি একটা রেস্টুরেন্টের একটা মামার কাছ থেকে রেসিপিটা শিখে আপনাদের সঙ্গে শেয়ার করেছি। ধনিয়ার গুঁড়ি দিয়ে নাড়াচাড়া করিনি, আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব 3টা সিটি দেওয়া পর্যন্ত। 3টে সিটি দেওয়ার পর আমি এটাকে খুলে নেব।
খুলে আমি আবারও নেড়ে চেড়ে দেব। যখন সিটি দেবে, যদি হাওয়াটা পুরোপুরি বের না হয়, এভাবে একটু ধরে রাখলে কিন্তু উপরের সাইডটা রিংটা, তাহলে হাওয়াটা পুরোপুরি বেরিয়ে গেলে এটা আমনি আমনি খুলে যাবে। তারপর আমি আবারও এটাকে খুলে নিয়ে নেড়ে চেড়ে দেব খুব ভালোভাবে। দেখুন মশলাটা কিন্তু পুরোপুরি মাংসের সঙ্গে মিশে গেছে, একদম মোমের মতো সিদ্ধ হয়ে যাবে। এভাবে দেশি মুরগিটা রান্না করলে খেতে অনেক টেস্টি হয় এবং অসাধারণভাবে ভালো লাগে। আমি এখানে নেড়ে চেড়ে দিয়ে দেব আলু। আমি যে পরিমাণ মশলা দিয়েছি সে পরিমাণ মশলার জন্য আমি এখানে বড় সাইজের 3টি আলু কেটে দিয়ে দিয়েছি। দিয়ে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব আমি আবারও 2টা সিটি দেওয়া পর্যন্ত। আমি কিন্তু কোনো ঝোল ব্যবহার করিনি, পানি। 2টা সিটি দেওয়ার পর আমি ঢাকনা সরিয়ে এখানে দিয়ে দেব 1 টেবিল চামচ পরিমাণ ভাজা জিরের গুঁড়ি। 5 থেকে 6টি সিটি দিলে কিন্তু কমপ্লিটভাবে মাংসটা রান্না হয়ে যাবে। আগে থেকে ভেজে গুঁড়ি করে রাখা জিরের গুঁড়ি দিয়ে দিলাম। দিয়ে আমি নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব আরও 1 মিনিটের জন্য। 1 মিনিট পর আমি এটাকে অন্য পাত্রে পরিবেশন করে নেব। দেখুন মাংসটা কত সুন্দরভাবে সফট হয়ে মোমের মতো গলে গিয়েছে, অসাধারণভাবে ভালো লাগে। প্রয়োজন হলে আপনারা এখানে খুব বেশি পানি না, 1 কাপ পরিমাণ পানি ইউজ করতে পারেন। আমিও হাত ধুয়ে 1 কাপ পরিমাণ পানি ইউজ করেছিলাম। আমি এটাকে অন্য একটি পাত্রে পরিবেশন করে নিয়েছি। আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। যদি ভালো লাগে প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।